গ্রাম বাংলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। সমবায় সমিতি এদের ঋণ দিয়ে স্বনির্ভর করেছে। পাশাপাশি কৃষকদেরও কৃষি ঋণ দিয়ে সহযোগিতা করছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা অঞ্চলের শাকদহ সমবায় সমিতি কয়েকটি গ্রাম নিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছে। একটা সময় ছিল যখন ঋণের দায়ে সমিতি বন্ধ হয়ে গেছিল। বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে সমিতিটি। কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেও এটা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকার মহিলাদের নিয়ে 206টি স্বনির্ভর দল গঠন করা হয়েছে। পাশাপাশি 509 জন কৃষককে কৃষি ঋণ দেওয়া হয়েছে। এখান থেকে কৃষি ঋণ নিয়ে মাঠে ফসল তুলছেন কৃষকেরা। ফলত এলাকার অর্থনীতি বদলে গেছে রাতারাতি। এই সমিতিটা আপনার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের শাকদহ গ্রামে অবস্থিত। আমাদের এই সমিতিটা শাকদহ এবং ভবনপুর এই দুটো গ্রাম নিয়ে রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত। এখানে আমরা পরিষেবা দেওয়ার মধ্যে কেসিসিটা আমাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমরা ব্যাংক লেভেলে আমরা 100% কালেকশন কভার করেছি এবং সোসাইটি লেভেলে আমাদের 5 জন ডিফল্টার আছে। এছাড়া মোটামুটি আমরা একটা ভালো পারফরমেন্স কেসিসি ডিপার্টমেন্টে আছে। এইবার আমাদের যে বিষয়গুলো হচ্ছে যে আমরা নতুন আরও কিছু লোন দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছি, আমাদের কিছুটা সামান্য ঘাটতি থাকলেও আমাদের মানসিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে। সেই অ্যাক্টিভটা আমাদের গ্রাম বৈঠকগুলো করে সমবায়মুখী মানুষকে না আনা পর্যন্ত যেটুকু সমবায়ের যে উন্নয়নের যে ধারা সেটা কিন্তু বজায় রাখার ক্ষেত্রে একটু আমাদের আরেকটু সচেষ্ট হতে হবে। উন্নয়ন ধারাটাকে বজায় রাখার জন্য আমরা প্রতি বছরই আমাদের বিগত বছর বেশ কয়েক বছর সমিতিটা বন্ধ থাকাতে আমাদের অ্যাকোমোডেশন লসটা অনেকটা চেপে গেছে। বৈদ্যনাথন কমিটিতে আমরা সেই কোনো প্রপোজাল আমরা দিতে পারিনি, কিন্তু বর্তমানে আমাদের প্রতি বছরে 1 লাখের উপরে আমাদের লাভ হচ্ছে ধারাবাহিকভাবে। সেই আমরা অ্যাকোমোডেশন লসটা কমিয়ে আমরা 13 লাখ ছিল, সেটা আমরা প্রায় 6 লাখে চলে এসেছি। এই আমাদের পারফরমেন্স। আমাদের এসএইচজি গোষ্ঠী 206টা এসএইচজি গোষ্ঠী স্ট্যান্ডিং আছে এবং তার ডিপোজিট 1,21 লাখ টাকা আমাদের ডিপোজিট। ওদের লোন পারপাস আমরা 2,06 লাখ টাকা ইতিমধ্যে ডিসবার্সমেন্ট করেছি। আমাদের এসএইচজি গোষ্ঠীর মেম্বার 974 জন, টোটাল মেম্বার 974 জন এবং এসএইচজি মহিলা গ্রুপে 1920 জন এবং ছেলেদের গ্রুপে আমাদের একটি ছেলেদের গ্রুপ, তার মধ্যে ওরা 20 জন সদস্য নিয়ে আমাদের এই এসএইচজি গ্রুপ চলছে। ইতিমধ্যে আমরা 2,06 লাখ যে টাকা দিয়েছি তা আমাদের হলো পটভূমিকা হলো আমাদের 3টে গ্রাম, শাকদা, ভগবানপুর আর কাশীপুর বলে একটা গ্রাম আছে। তার অল্প কিছু মানুষ আমাদের সাথে ইনভলভমেন্টে আছে। তা আমাদের সোসাইটির যেটা বিষয়, আমাদের 4 জন স্বজনী দ্বারা বেষ্টিত হয়ে এই এসএইচজি গোষ্ঠীগুলো পরিচালনা করছি। আমাদের বেশিরভাগ মহিলারাই ওই সেলাই কাজের উপর নির্ভরশীল। আমরা যে লোনগুলো দিয়েছি তার বেশিরভাগই সেলাই মেশিন দিয়ে ওরা সন্ধ্যার পরে আমাদের গ্রামে যদি যাওয়া হয় সেখানে আপনার প্রত্যেক ঘরে ঘরে সেলাই মেশিন দেখতে পাবেন, প্রতিটা ঘরেই। এবং তাছাড়া কিছু মহিলা আছে মুরগি পুষছে। এখন যে অত্যাধুনিক মুরগি যেটা এসছে, অত্যাধুনিক বলতে না, যেটা হলো এখনকার যে ফসলটা খুব অল্প দিনের মধ্যে আসে, মুরগি, ওই কোয়েল এবং আরেকটা প্রজাতির মুরগি আছে, সেই মুরগি পালন করছে। তাতেও মোটামুটি 40টা গ্রুপ তারা বাড়িতেই খামার তৈরি করেছে এবং তারা মুরগির চাষ করছে। একাধারে সেলাই, অন্যদিকে মুরগি এটা করেছে। তারপর আমরা ছাগলের লোন পেয়েছিলাম, সেই ছাগলের লোন দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়িতে 2, 4, 5টা করে ছাগল নিয়ে ওরা ছাগলের ব্যবসাটাও করছে। তাতেও একটা বেশ ভালো বেনিফিট ওরা পাচ্ছে এবং সমিতিগুলো সবই এখন মোটামুটি সচল। আমাদের 220টা ছিল, সেখান থেকে কিছু সমিতি একটু হয়েছে, তারা বাইরে কাজে টাজে যাওয়ার ধরুন কিছু সমিতি উঠেছে। কিন্তু এখন যে 206টা সমিতি আছে
এরা খুব সুন্দরভাবে কাজ করছে, প্রত্যেক বাড়িতে সেলাই মেশিন দিয়ে তারা সেলাই করছে। ওরা মানে নিজেদের রুজি রোজগার মানে যা করছে তাতে সংসারের একটা ভালো জায়গায় স্বামীকে সহযোগিতা করতে পারছেন। তো সেই নিরিখে গ্রামটা মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই আগে যেমন পিছিয়ে পড়েছিল এখন অনেকটাই শক্তিশালী। সেই নিরিখে সমিতির যে আমাদের কর্মকাণ্ড, আমরা প্রত্যেকটি গোষ্ঠীকে আমাদের সজনী দ্বারা মানে খোঁজ খবর নেওয়া এবং আমরা সপ্তাহে একবার করে ম্যানেজার এবং সহ ম্যানেজার বা আমাদের আরো যারা কর্মচারী আছে তাদেরকে সঙ্গে নিয়ে সজনীদের সঙ্গে নিয়ে আমরা গ্রামের মধ্যে পাঠাই এবং প্রত্যেকটা সমিতিকেই আমরা দেখভাল করে চলেছি। তা এই নিরিখে সমিতি মানে সামাজিক স্বার্থে যতটা কাজ করার মানে সামাজিক যে দায়িত্বটা আমাদের কম বেশি আছে সেটা আমরা পালন করার চেষ্টা করছি। চাপড়ার বাগবেড়িয়া অঞ্চলে একের পর এক কৃষি জমিতে ফসল ফলছে। গ্রামের মহিলারা কেউ হাঁস মুরগি পালন করছেন, কেউ বা আবার সবজি চাষ সহ অন্যান্য কাজ করে আয় বাড়াচ্ছেন। আর এই সবটাই সম্ভব হয়েছে বাগবেড়িয়া অঞ্চল সমবায় সমিতির দৌলতে। এরা কৃষক স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিয়েছেন। যদিও এদের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা সামান্য, মাত্র 15টি দল ঋণ নিয়ে কাজ করছেন, তবে এলাকার কৃষকদের সংখ্যাটা 1172 জন। এদের 7,20,00,000 টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে। এই সমিতির অন্তর্গত 9টি গ্রাম জুড়েই শুধু সবুজ আর সবুজ, মাঠের পর মাঠ ভর্তি রয়েছে ফসলে। আমাদের এখানে 9টা গ্রাম নিয়ে সমিতি গঠন করা হয়েছিল 1978-এ। সেই থেকে সমিতির কর্মকাণ্ড সেইভাবেই মানুষের সেবার প্রতিষ্ঠানে চলছে। আমাদের এখন কেসিসি মেম্বার হচ্ছে 1690 এবং কেসিসির ননি মেম্বার হচ্ছে 1310 এবং টোটাল লোন হচ্ছে 7,20,00,000 এবং টোটাল ডিপোজিট 53 লক্ষ এবং 15টি এসএসজি গ্রুপ আছে যার ডিপোজিট হচ্ছে 3 লক্ষ এবং লোন হচ্ছে 7,50,000। কেসিসি হচ্ছে মহিলা সমিতির দল গঠন করার পর মহিলাদের একটা বড় ডিমান্ড বারবার আমাদের কাছে আবেদন করে যে আমাদের একটা প্রশিক্ষণ দেওয়া হোক। আমরা একটা সেলাই টেলিংয়ের ব্যবস্থা করার জন্যে আপনাদের কাছে অনুরোধ রাখছি। তাছাড়াও এখানকার চাষিদের আরও বড় ডিমান্ড যে মাটি এত হার্ড হয়ে গেছে, চাষ করতে অনুপযুক্ত জায়গা, এখানে একটা কোনো পরীক্ষার ব্যবস্থা করা হোক। তা আমি আপনাদের কাছে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এখানকার চাষিদের দিকে একটু তাকাবার জন্য। নদিয়ার পিঁপড়াগাছি সমবায় সমিতি এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিয়ে বাঁচিয়ে রাখার রসদ যোগাচ্ছে। পিঁপড়াগাছি সমবায় সমিতি এলাকার 4টি গ্রাম নিয়ে এদের কাজকর্ম চালাচ্ছে। এই সমিতিতে প্রায় 75টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সমিতি থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে এদের স্বনির্ভর করা হচ্ছে। পাশাপাশি কৃষকদেরও কৃষি ঋণ দিয়ে সহায়তা করা হচ্ছে। তবে এলাকায় কৃষকদের বেশ কিছু সমস্যা রয়ে গেছে। মাটি পরীক্ষার ব্যবস্থা না থাকায় কৃষকরা সঠিকভাবে ফসল ফলাতে পারছেন না। এ ব্যাপারে কৃষি দপ্তর এগিয়ে এলে কৃষকরা ভীষণভাবে উপকৃত হবেন। আমাদের সমিতিটা পিঁপড়াগাছি গ্রামেরই অন্তর্ভুক্ত, পিঁপড়াগাছি অঞ্চলের। আমাদের সমিতি 4টে গ্রাম নিয়ে গঠিত: পিঁপড়াগাছি, কড়ইগাছি, দুধখোলা, চারাতলা। এই 4টি গ্রামের কৃষকদের কেসিসি ঋণ দেওয়া হয়। এছাড়াও এসএসজি মায়েদের ঋণ দেওয়া হয় স্বল্প সুদে।
এখানে 75টি কেসিসি এসএসজি গ্রুপ আছে। এদেরকে 11% হারে লোন দেওয়া হয় এবং সাবসিডি 9% গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এছাড়া এই গ্রুপদের ট্রেনিং করানো হয়, যেমন সেলাই ট্রেনিং, পশুপালন ট্রেনিং, এগুলো করানো হয়। এছাড়াও কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় কেসিসি ঋণের ওপর, সুদের ওপর 3%। এছাড়া এখানে 4টে গ্রামের মানুষদের ফিক্সড ডিপোজিট, এমআইএস, আরডি সহ সমস্ত ডিপোজিটের পরিষেবাগুলো দেওয়া হয়। মোটামুটি 4টে গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত পিঁপড়াগাছি সমবায় সমিতি মোটামুটি অগ্রগতির লক্ষ্যে আছে। গ্রামের মানুষটা, সকল মানুষই এর পাশে আছে। সবাই চায় এখান থেকে লোন নিতে এবং সমিতির উন্নয়ন ঘটাতে। তবে কিছু কিছু সমস্যা, কৃষকরা সরকারিভাবে লোনটাই পায় কিন্তু অনেক সাহায্যই পায় না। যেমন এডি অফিস থেকেও কিছু দেওয়া হয় না, সার বীজ সহ ইলেকট্রিকের মোটর থেকে শুরু করে কৃষি সরঞ্জাম কিছুই সেরকম আমরা দিতে পারি না। এবং মাটি পরীক্ষা থেকে শুরু করে অনেক প্রবলেমে এখানে ফেস করতে হয় কৃষকদের। তা সত্ত্বেও ওনারা ডিজেল চালিত পাম্প সেটের মাধ্যমে চাষ করে এলাকার উন্নয়ন করছেন।